ওই নাফরমানগুলোকে জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলা, সবগুলো দুনিয়ার রাজা বাদশাকে জাহান্নামের শিকল লাগায়া লাগায়া জাহান্নামের মধ্যে ফেলানো হবে। ওরে মুসলমান, বলো বলো, ক্ষমতার বাহাদুরি দিয়া কিয়ামতের ময়দানে কি মুক্তি পাওয়া যাবে নাকি বলো? এবার আমার আল্লাহ দুনিয়ার কিছু দরিদ্র মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। দরিদ্র মানুষ, আল্লাহ বলবেন তোদের তো সম্পদ ছিল না, বল বান্দা তোরা কেন আমার গোলামি করো নাই বলো। দরিদ্র মানুষ জবাব দিয়া বলবে, দয়ার মালিক, এত গরিব আমারে বানাইছো, সূর্য উঠার সাথে সাথে মাঠের মধ্যে কাজে বের হয়ে যেতাম, আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি বাড়িতে ফিরতাম। ও দয়ার মালিক, দরিদ্র হওয়ার কারণে তোমার বন্দেগী করতে পারি নাই, গোলামি করতে পারি নাই। আমার আল্লাহ এবার কিয়ামতের ময়দানে আমার নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিককে সমস্ত গরিবদের সামনে দাঁড় করানোর পর আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার গরিবের দল, বল বান্দা বল, আবু বকরের চেয়েও বড় দরিদ্র তুমি ছিলা নাকি? বলে, আবু বকর কেমন দরিদ্র? ইসলামের প্রথম যুগে আবু বকর অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক বড় ব্যবসা ছিলেন, বিজনেসম্যান ছিলেন। মুসলমান হওয়ার পরেই আস্তে আস্তে করে ইসলামের জন্য খরচ করতে করতে আল্লাহর বান্দা এত পরিমাণে দরিদ্র হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন একদিন নবীর দরবারে ওহী নিয়ে হাজির হয়ে গেল। নবী আমার তাকায় দেখেন জিবরাইলের গায়ের মধ্যে তালি দেওয়া ছাড়া জামা পরানো। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল, অন্যদিন আমার কাছে তুমি সুন্দর সুশ্রী সুন্দর পোশাক পরিধান করে করে তুমি আমার দরবারে আসো, আজকে তোমার পোশাকটা এত বিশ্রী কেন দেখা যায়? তোমার পোশাকটা কেন ছেঁড়া বলো বলো। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আজকের দিনে শুধু আমি জিবরাইল নয়, আকাশবাসী এবং জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আজকের দিনের জন্য আবু বকরের শোক পালনের জন্য সেরা জামা পড়াইছে। ওই যে তাকায়া দেখেন হযরত আবু বকর আজকে সেরা জামা পড়ে মসজিদে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও মুসলমান, বলো বলো, যেই আবু বকরের এত ব্যবসা, নবীর জন্য এত পাগল, নবীর প্রেমে ডুব দেওয়ার পর আবু বকর তার সমুদয় সম্পদ ইসলামের জন্য আমার নবীর কদমে বিলীন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, अब सुहबत साले के सवा कोई नहीं चारा, अब सुहबत साले के सवा कोई नहीं चारा। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना।
মাতাপুর মহল্লার নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিনে আযম। বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুগোল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করে জবান ছেড়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কিছু কথা বলার মানসিকতায় দোয়া নেওয়ার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে সুন্দর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এখানে কথা বলে গেটা এটা তোমরা কথা বলার জায়গা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়াবান এবং রহমওয়ালা। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজি মসজিদে নববীতে বসা, এমত অবস্থায় ধুলাবালি মাখা অবস্থায় পেরেশান বিষণ্ণ চেহারা নিয়ে এক ব্যক্তি রসুলের কাছে আগমন করল। রসুল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আমি অনেক কষ্ট করে, অনেক হেঁটে হেঁটে আপনার কাছে আমি চলে আসছি। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আসছো? তিনি জবাবে বললেন যে আমি শুনেছি আল্লাহর রসূলের একটা হাদিস আপনার কাছে সংরক্ষিত আছে, সংরক্ষণ করা আছে, তো আমি ওই হাদিসটা সংগ্রহের জন্য আপনার কাছে আসছি। কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আল্লাহর বান্দা বলে, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলম শেখার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওয়াজ মাহফিলে আপনারা আসেন, বসেন, কথা শুনেন, ঠান্ডা কনকনে শীতের রাত, আপনারা কি বক্তার কণ্ঠ শুনতে আসেন নাকি শিখতে আসেন? জোরে বলেন, কেন আসেন? ঠান্ডা দূরে গেছে নাকি? তাহলে একটু জোরে কথা বলেন, কেন আসেন? একসাথে আওয়াজ দিয়া বলেন, কেন আসেন? শিখতে আসেন। আপনা করে আমরা ভালো করে চিনি, সামনে নির্বাচন আসতেছে, 5 টাকার চায়ের জন্য গলা ফাটায় ফেলবেন, এটা ভালো করেই বুঝি। আর মাহফিলে আয়সা কোনো কথা বলতে চান না, চুপ করে বসে থাকেন। বললে যদি আবার গুনাটোনা হয়ে যায়। নির্বাচনের প্রার্থীর পেছনে ঘুরে ঘুরে সারা রাত কাটায়া দেয়, এমন পাপীও দুনিয়ায় আছে না নাই? কথা বলে আছে না নাই? তো প্রার্থীর পেছনে সারা রাত ঘুরে ঘুরে কাটালে নফল বন্দেগীর সওয়াব হবে না? তাহাজ্জুদের সওয়াব হবে? এই যে অমুক মার্কা, তমুক মার্কা, অমুক ভাই, তমুক ভাই বলে বলে গলা ফাটাবেন,
আল্লাহ কি আপনার অমুক ভাইয়ের স্লোগানের জন্য দুনিয়া পাঠাইছে? জোরে বলেন। জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহ চাইলে ঘুমের করে এই জবানকে কেড়ে নিতে পারে। এজন্য আল্লাহর বরত্বের কথা, আল্লাহর প্রশংসার কথা এত আস্তে আস্তে বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে একটু মাঝে মধ্যে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়াতে যে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই চিন্তাটা করে নিজেকে গুনাহের থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করানোর মতো ক্ষমতা মালিকের আছে না নাই? যারা মনে করতেছেন দুনিয়াটা এমনি এমনি আমরা শেষ হয়ে যাব, নাস্তিক্য মনস্ক যারা, তারা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে বিশ্বাস করে না। তারা বলে যে এগুলো ভুয়া, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আল্লাহ আবার কেন দাঁড় করাবেন, কেমনে দাঁড় করাবেন? মুসলিম ছাড়া যারা ভিন্ন ধর্মের অবলম্বী, ভিন্ন ধর্ম যারা অবলম্বন করে, তারাও মনে করে দুনিয়াটাই হলো আমাদের চূড়ান্ত শেষ ঠিকানা, দুনিয়ার পরে আবার কি আছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা মনে করি আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, আল্লাহ দয়া করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছেন। দুনিয়াটাই আমাদের শেষ ঠিকানা নয়। দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হলে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? বলেন কোথায়? এই যে আপনারা কথা বলেন না, জোরে বলেন, কোথায় যেতে হবে? কবরটাই কি আমাদের জন্য শেষ, নাকি আরেকটা জায়গা আমাদের আছে? সেটা হলো হাসরের ময়দান। সেটা কি? এ কথাটাই আল্লাহ বলেন, দুনিয়ার যে সমস্ত ঈমানদারেরা আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, এই চিন্তা, এই ভয় ভেতরে সঞ্চার করার পরে নিজেকে গুনাহের থেকে বিরত রাখে, আল্লাহ বলেন তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাতুল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, তোমরা যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে চিন্তাটা করে, ভয় করে, নিজেকে যারা গুনাহের থেকে বিরত রাখবে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতুল মাওয়াকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ভিন্ন ধর্ম অবলম্বন করে তাদের চিন্তা হলো দুনিয়াটাই হলো আমাদের শেষ ঠিকানা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার আর কোনো হিসাব হবে না, আল্লাহ আমারে কেমনে জাগাবে। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমরা চিন্তা করি দুনিয়ার জমিনে আমরা একদিন ছিলাম না, আমাদের আসল ঠিকানা ছিল রূহের জগৎ। রূহের জগতে আমার আল্লাহ আপনার আমার সাথে একটা প্রতিশ্রুতি গ্রহণ করলেন, সমস্ত রূহকে আমার আল্লাহ উদ্দেশ্য করে একটা প্রশ্ন ছড়ে দিলেন। ওই রূহের জগতে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সমস্ত মানুষের রূহ ওই জায়গায় ছিল। আমাদের পয়গম্বরের রূহ ছিল, আদম নবী থেকে মূসা কালিমুল্লাহর রূহ ছিল, ইব্রাহিম খলিলের রূহ ছিল, সমস্ত নবী রাসূলদের রূহ, আদমের রূহ সহ সবাই একত্রে ছিল। আমার আল্লাহ তাআলা সমস্ত রূহকে লক্ষ্য করে একটা ঘোষণা করলেন আর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার রূহরা বলো বলো তোমাদের রব কে আমি আল্লাহ নয়?
আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? কোন রুহু কথা বলে না, সবাই চুপ হয়ে তাকায় আছে। কি জবাব দেব? জবাব তো আমাদের জানা নাই। সর্বপ্রথম আমার আপনার পয়গম্বরের রুহুটা জবাব দেয়া বলল, ক্বালু বালা। সুবহানাল্লাহ বলে যেই মাত্র আমার নবী বললেন বালা, অবশ্যই মালিক আপনি আমাদের রব, আমার নবীর স্বীকৃতির পর সমস্ত নবী রাসূলদের রূহ এক বাক্যে ডাক দেয়া বলল বালা। তারপরে সমস্ত ইমানদারদের রূহ ডাক দেয়া বলল বালা। তারপরে সমস্ত বেঈমানদের রূহটাও বলল বালা। এ মালিক, দুনিয়ার জমিনে রাহুহের জগতে আমরা ঘোষণা দিলাম আল্লাহ হলেন আমাদের রব। আমার আল্লাহ বলেন, তারপরে আমি আল্লাহ পাঠায় দিলাম তোমাদেরকে তোমার বাবার ঔরসে। বাবার ঔরসে তোমাদের শেষ ঠিকানা নয়, বাবার ঔরস থেকে আমি আল্লাহ পাঠায় দিলাম তোমাদেরকে মায়ের পেটের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মায়ের পেটের মধ্যে একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 9 মাস পর্যন্ত মায়ের গর্ভের ভেতরে আমার আল্লাহ দয়া করে আপনাকে আমাকে রেখে দিলেন। দুনিয়ার মানুষ বলে অক্সিজেন ছাড়া একটা সেকেন্ডও মানুষ বান্দা বাঁচতে পারে না, কিন্তু মায়ের গর্ভের ভেতরে আমার আল্লাহ চিকিৎসা বিজ্ঞান বলেন 16 সপ্তাহ 4 মাস পরে যখন বান্দার ভেতরের রূহ সঞ্চার হয়, রূহ সঞ্চার হওয়ার পর একটা মানুষ জিন্দা হয়ে যায়। মানুষটা জিন্দা হওয়ার পর তার খাবারের প্রয়োজন হয়, তার অক্সিজেনের প্রয়োজন হয়, তার বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আমার আল্লাহ বলে বান্দারে, তোর মায়ের পেটে কোনো খাবার নাই, তোর মায়ের পেটে অক্সিজেনেরও কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ তাআলা খাবার ছাড়া কেমন করে তোরে বাঁচাইলাম। আমি আল্লাহ এমন ভাবে কুদরতি ভাবে তোরে মায়ের পেটের মধ্যে বাঁচায় রাখলাম, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে না। মানুষের চিন্তার অতীতে আমার আল্লাহ মায়ের গর্ভে আপনারে আমারে বাঁচায় রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন আমি চলে আসলাম, দুনিয়ার জমিনে তাকায় দেখবেন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, মা জননী আর স্বাভাবিক চলাফেরা করতে পারে না, স্বাভাবিক হাঁটাও হাঁটতে পারে না। সন্তান গর্ভে আসার পরে দেখবেন মায়ের খাবার দাবারটাও বন্ধ হয়ে যায়, মা জননী হাঁটতে পারে না। ফ্যামিলির সবাইকে খাবার দাবার খাওয়ানোর পর সবার পরে যখন মা জননী খাবারের প্লেটটা নিয়ে যখন বসে যায়, 1 লোকমা খাবার মা গালে দেওয়ার পর খাবারের প্লেটটা মা ঠেলে সামনে সরায়। স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো কি হলো, তুমি কি খাবার খাইবে না? বলে না না, আমার যে কলিজার টুকরা সন্তান আমি গর্ভে ধারণ করলাম, ও স্বামী আমার সন্তানটা আমার কলিজা বরাবর একটা লাথি মারল। মা জননী তখন খাবারের প্লেটটা সামনে রাখার পর বিছানায় পড়ে মা তখন গড়াগড়ি করে কান্নার আওয়াজ। আর এত কষ্ট মা তখন স্বাভাবিক থাকতে পারে না। ওই মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ নিয়ে আসলেন দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে আসার পরে আজকে আমার বড় হয়ে গেলাম, আমার যৌবনের চাহিদা বেড়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দারে কত কুদরতের খেলা দিয়ে আমি আল্লাহ তোরে লালন পালন করলাম। দুনিয়াতে আসার পরে তুই আমি মালিকের ভুলে গেছো, আমি আল্লাহরে কেন তুমি ভুলে গেলা? আমার আল্লাহ বলে, বান্দা বড় আদর করে করে সুন্দর করে আমি আল্লাহ তুই আদম সন্তানের বানাইল। আসমানটা আমার আল্লাহ বানাবেন, আসমানের দিকে তাকাইয়া কোন বললেন আসমান হয়ে গেল। জমিনের দিকে তাকাইয়া আমার আল্লাহ কুদরতের নজর করলেন, জমিনটা হয়ে গেল। পাহাড়ের দিকে আমার মালিক তাকায়া কোন বললেন, পাহাড়টা হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়ার সব বস্তুগুলোকে কুদরতের মাধ্যমে আমার আল্লাহ কোন বলে বলে বানাইলেন।
আদম সন্তানকে যখন আমার আল্লাহ বানাবেন, পয়গম্বর আদমকে যখন আমার আল্লাহ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন, ফেরেশতাদেরকে বললেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তোমরা মাটি সংগ্রহ করো। ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ শুরু করে দেয়। বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করার পর আদমকে বানানোর জন্য আমার আল্লাহ ফেরেশতাকে বলল, ও ফেরেশতা চলো আদমের বডি স্ট্রাকচারটা সুন্দর করে বানাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা সুন্দর করে আদমের পাটারে বানায়, ফেরেশতারা সুন্দর করে আদমের বডিটাকে আস্তে আস্তে করে বানায়। ফেরেশতারা আদমের হাতগুলো বানায়, যেই মাত্র গলা পর্যন্ত চেহারা পর্যন্ত চলে আসলো। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা থামো, আমি আদমের চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরম মায়া করে করে তোমার আমার দেহটা বানান নাই, চেহারাটারে সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন। আর বললেন, ও ফেরেশতারা ওই আদম দুনিয়াতে যাওয়ার পর ওই চেহারা দিয়ে আমি মালিকের সাজদায় লোটায়া পড়বে। অতএব আদমের চেহারাটা তোমরা বানালে হয় না, তোমরা বানালে হয় না। আমার আল্লাহ সুন্দর করে আদমের চেহারাটা বানানোর পর ওই আদম আজকে দুনিয়াতে আসার পর আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় না। আমার মালিকের ভুলে ভুলে বান্দা ভিন্ন পথে দৌড়ায়, গুনাহের পথে দৌড়ায়। আমার আল্লাহ একবার আর দুইবার নয়, দৈনিক 5 বার বান্দাকে মসজিদ থেকে আহ্বান করে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, প্রতিদিন প্রথম আসমানে এসে মালিক বান্দারে ডাকে আর বলে, ওরে বান্দা আসো, তোমার কি দরকার আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমার সব চাহিদাকে পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন ভিন্ন পথে দৌড়ায়, আল্লাহরে সাজদা করে না, মালিকের ভুলে যখন বান্দা ভিন্ন পথে দৌড়ায়, আমার আল্লাহ বলে, ওরে বান্দা আয়। নামাজি বান্দার জন্য আমি মালিকের এত টেনশন হয় না। মালিকের খোয়ারে 3টা গরু আছে, 2টা গরু খোয়ারের মধ্যে বাঁধা, একটা গরু রশ্মি ছিঁড়ে কোথাও পালায় গেছে, হারায় গেছে। সন্ধ্যা যখন হয়ে যায়, মালিক হাতের মধ্যে একটা টর্চ লাইট নিয়ে এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খোঁজে আর মানুষের জিজ্ঞাসা করে, আমার গরুটা তোমরা দেখছো কিনা বলো। মানুষ বলে, না তোমার গরু আমরা দেখি নাই। মালিকের পেরেশানি তখন বাড়া শুরু হয়। মালিক পাগলের মতো হন্যে হয়ে এদিকে সেদিকে ঘুরে, আমার গরুটা কোথায় গেল, আমার গরুটা কোথায় গেল। হঠাৎ করে মালিক যখন গরুটা পায় না, তালাশ করে করে কয়েকদিন হয়ে গেল, মালিকের খোঁজাখুঁজিও বন্ধ হয় না। 3 দিন পরে যখন গরুটারে খুঁজে পেয়ে গেল, মালিকের মনে বড় আনন্দ, আনন্দে বান্দা আত্মহারা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে মুমিন, তুই বান্দাটারে আমি আল্লাহ বড় মহাব্বত করে বড় ভালোবেসে বানাইলাম। বড় ভালোবেসে তোরে বানানোর পর যেই বান্দাটা নামাজ পড়ে তার জন্য আমি মালিকের বড় টেনশন হয় না। যেই বান্দাটা রোজা রাখে তার জন্য আমার কোনো টেনশন নাই। আমার টেনশন হলো আমার ওই বান্দার জন্য, যেই বান্দাটা নামাজ না পড়িয়া আমি মালিকের ভুলিয়া ভুলিয়া ভিন্ন পথে গুনার পথে অগ্রসর হয়, ওই বান্দার জন্য আমি মালিক বড় পাগল। আর বারবার রহমতের দরওয়াজা দিয়া বান্দাটারে ডাকি আর আমি বলি, ওরে বান্দা আয়, আমি মালিকের কদমে সাজদায় নোটায়া পর।
আমার আল্লাহ বলে আমার এই বান্দাটা 30 বছর 40 বছর পর্যন্ত ভুল পথে অতিক্রম হওয়ার পরে নিজের ভুলটা বুঝতে পেরে আমি মালিকের কুদরতি কদমে যখন বান্দা সাজদায় লোটায় পড়ে আমি আল্লাহর কুদরতি অন্তরটা এত পরিমাণে ঠান্ডা হয়, সাথে সাথে আমি আল্লাহ আমার ওই বান্দাটার রহমতের কোলে আমি আগলায় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দেয়া মুসলমানের আওয়াজে বলো সুবহানাল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবী কে গড়ছেন? আরো মহব্বত আওয়াজ দেয়া বলেন কে গড়ছেন? একসাথে মালিকের নামটা বলো, কে গড়েছেন এই পৃথিবী? ডানে বামে সামনে পেছনে, প্রকাশ্য অপ্রকাশ্য, আমার দৃষ্টিগোচর হয় অথবা অগোচরে, আমরা যা কিছু দেখি অথবা না দেখি, সব কিছুর মালিক এবং সৃষ্টিকর্তা একজন। মহব্বতে আওয়াজ দেয়া বলেন সেই মালিকের নাম আল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে এত মহব্বত করে তোরা আমি আল্লাহ বানিয়েছি, এত মহব্বত করে তোরা আমি বানালাম, এত মহব্বত করে বানানোর পরে আমি তোকে উপাধি দিয়া দিলাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। মানুষ ফেরেশতাদের থেকে কম দামি না দামি? ফেরেশতার চেয়েও মানুষের সম্মান বেশি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের মূল্য কত জানো? একজন ইমানদারের মূল্য হলো মালিকের ঘর খানায় কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের মূল্য খানায় খাবার চেয়েও বেশি। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে হাতি যদি তার কান দেখতো তাহলে কোনো মানুষের বশ মানত না। হাতি তার কানের কারণে বডি দেখতে পারে না, বডি যদি দেখতে পেত তাহলে কোনো মানুষের অধীনে সে থাকতো না, কারণ সে বুঝতো যে আমার দেহ এত বড়, সামান্য 6-7 বছরের একটা বালক সন্তান আমার উপরে বসে বসে আমারে পরিচালনা করে। উঠতে বসলে ওঠে, বসতে বসলে বসে। এটা কেন করে? একমাত্র মানব হলো আশরাফুল মাখলুকাত। ওই মানুষের সম্মানার্থে পৃথিবীর সমস্ত মাখলুকাত মানুষের অধীনে চলে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষ, যে সমস্ত ইমানদার নরনারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই ভয়টা করে নিজেকে গুনাহের থেকে বিরত রাখে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর একটা ময়দান হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবেন, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবেন। দুনিয়াতে টাকার মাধ্যমে বিচার পরিবর্তন হয়ে যায়, টাকার কারণে বিচার পরিবর্তন, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন হাকিম কিয়ামতের ময়দানে হব, টাকার মাধ্যমে বিচার পরিবর্তনের কোন সিস্টেম কিয়ামতের ময়দানে আসেনি। জোরে বলেন। দুনিয়াতে টাকার মাধ্যমে বিচার পরিবর্তন করা যায়, দুনিয়াতে বিচারের আগের দিন রায় পরিবর্তন করা যায় টাকার মাধ্যমে, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একজন হাকিম হব, টাকার মাধ্যমে আমি আল্লাহর ফয়সালা পরিবর্তন করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলেন স্টাফ ভিত্তিক বিচার আমি আল্লাহ কায়েম করব, সিরিয়াল ভিত্তিক বিচার আমার আল্লাহ কায়েম করবেন। বলে সিরিয়াল করে কেমনে আমার আল্লাহ বিচার কায়েম করবেন? কিয়ামতের ময়দানে রব্বে কারীম এক শ্রেণীর রাজা বাদশাদেরকে আমার আল্লাহ দান করাবেন, যারা জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি আসেনি আমাদের এলাকায়?
এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আসেনি? তো আল্লাহ তাদেরকে বলবেন, ও দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা, তোমরা বলো এই যে তোমাদেরকে আমি আল্লাহ এত রাজত্ব দিলাম, এত সুখ শান্তি দিলাম, এই রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে কেন তোমরা আমার গোলামি করো নাই? জবাব দাও। দুনিয়ার রাজা বাদশারা বলবে, মনে করছে দুনিয়ার মতো 9-6 করে বেঁচে যাবে। বলুন, দুনিয়ার মতো 9-6 করে আল্লাহর কাছে বাঁচা সম্ভব? যারা বলুন সম্ভব। তখন তারা বলবে, দুনিয়ার রাজা বাদশারা, যে আল্লাহ এত বড় রাজত্ব আমারে দিছ। শেখ হাসিনা এই ফেরাউনের বাচ্চা সেদিন দাঁড়ায় বলবে, আল্লাহ বাংলাদেশের ক্ষমতা আমারে দিছ, এই ক্ষমতা এত বড় রাষ্ট্র পরিচালনা করতে করতে তোমার ডাকার সুযোগ পায় না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, আলেম ওলামারে তো জেলখানায় ঢুকানোর সুযোগ ঠিকই পাইছো, ঠিক না বলেন? নিরপরাধ মানুষকে, ইমানদারদেরকে, বাবাও জঙ্গি, ছেলেও জঙ্গি। কলেজ ইউনিভার্সিটিতে একটা ছেলে নামাজ পড়ে বলে এটা জঙ্গি, কথা বলুন ঠিক না? দাড়ি রাখলে জঙ্গি হয়ে যায়, নামাজ পড়লে জঙ্গি হয়ে যায়। আমার কলিজার টুকরা মুসলিম তরুণীরা ইউনিভার্সিটিতে হেজাব পড়ে পড়ে যায়, বলে এটাও জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, জঙ্গি জঙ্গি নাটক বহু খেলছো, 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবা বলেছ, 40 মিনিটের আলটিমেটামে আমার আল্লাহর জমিন ছাড়ে সবগুলো বেঈমান মামুর বাড়ি দিল্লিতে পালায় আছে। জোরে বলুন ঠিক কিনা? বাংলার জমিন তোমাদেরকে ঘষে নাই। এখন অনেকে কইবেন যে হুজুর রাজনীতি করেন না, এটা কি রাজনীতির কথা? কথা কন না, রাজনীতির কথা এটা? 92% 95% মুসলমানের দেশে যদি আমার মুসলিম তরুণ ইউনিভার্সিটিতে নামাজ পড়লে যদি জঙ্গি হয়, আমার মুসলিম তরুণী বোনেরা ইউনিভার্সিটিতে হেজাব পড়লে যদি জঙ্গি হয়, তাদেরকে ইউনিভার্সিটি থেকে যদি বের করে দেওয়া হয়, তাদেরকে ভাইবা দিতে যদি বের করে দেওয়া হয়, আগামী দিনেও যদি এই রকম দুঃস্বপ্ন, জঙ্গি নাটক খেলার স্বপ্ন কেউ দেখে থাকো, আমরাও বলবো তোমাদের অবস্থা শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, তাফসীরুল কোরআন মহাসম্মেলন, উলামায়ে হক্কানি, নারায়ে তাকবীর। হুজুর রাজনীতি করবেন, এই রাজনীতি করবো না তো কি করবো বেটা? রাজনীতির কথা মঞ্চে, মাহফিলের মঞ্চে হবে না তো হবে কোথায় বল? মসজিদের মিম্বার থেকে মসজিদের খতিব সাহেব কোরআনের রাজনীতির কথা বলবেন, তাফসীরের মাহফিল থেকে উলামায়ে কেরাম ইসলামের রাজনীতির কথা বলবেন। কোন বেঈমান যদি বাধা দিতে আসে, তার হাতকে ভেঙে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? তুই রাজনীতি করতে পারো বেটা, আর হুজুর রাজনীতি করলে সমস্যা। হুজুর তো তগমতো চোরা কারবারির রাজনীতি করে না, তাদের মতো চিটিংবাজি আর চাঁদাবাজির রাজনীতির কথা হুজুর বলে না। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি রাজনীতি কেন করো, তোমার রাজনৈতিক নেতাকে বলো, সর্বোচ্চ তুমি বলবা শেখ মুজিব অথবা জিয়াউর রহমান সাহেব। এর চেয়ে উপরে বলার কোনো ক্ষমতা আছে? যারা বলার ক্ষমতা আছে? তখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথা। আচ্ছা, তোমার জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, শহীদ জিয়াউর রহমান সাহেবকে তুমি নেতা মানো, রাজনৈতিক লিডার মানো, কেন? বলে উনি রাষ্ট্র চালিয়েছেন, ঠিক কিনা বলে? শেখ মুজিবকে তুমি রাজনৈতিক লিডার কেন মানো? বলে উনি রাষ্ট্র চালিয়েছেন। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক নেত্রী তুমি কেন মানো? বলে উনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইমানদার হয়ে থাকলে একসাথে উচ্চ কণ্ঠে জবাব দিবেন, শেখ মুজিব রাষ্ট্র চালানোর কারণে যদি তোমার রাজনৈতিক নেতা হয়, তোমার জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র চালানোর কারণে যদি রাজনৈতিক নেতা হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আপনার পয়গম্বর দু জাহানের সরদার নবী, রহমতে আলম নবী, সাইয়্যিদুল কাউনাইন নবী, দু জাহানের সরদার, রহমতুল্লিল আলামিন নবী রাষ্ট্র চালিয়েছেন কি চালান নাই? জোরে বলেন, আর যারা আওয়াজ দিয়ে বলেন, চালিয়েছেন কি চালান নাই? খলিফাতুল মুসলিমিন আবু বকর রাষ্ট্র চালাচ্ছেন কি চালান নাই? হযরত ওমর রাষ্ট্র চালিয়েছেন কি চালান নাই? হযরত আলী রাষ্ট্র চালিয়েছেন কি চালান নাই? সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফলো করে তুমি যদি রাজনীতির কথা বলতে পারো, আমি মুহাম্মদের রাজনীতির কথা
অকপটে কোরআনের মঞ্চে বলবো, বাধা দিতে আসতে তোমার কালো হাত ভেঙে দেওয়া হবে। রাজনীতি করা যাবে না বেটা? তো রাজনীতি করবো না তো করবোটা কি? তুই রাজনীতি করতে পারো, আমি রাজনীতি করলে তো সমস্যা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবো না। আমি মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব রাষ্ট্রপ্রধানদেরকে দাঁড় করায় বলবেন, ও রাষ্ট্রপ্রধানেরা বলো বলো, এত বড় ক্ষমতা তোমাদেরকে আমি দান করলাম, রাষ্ট্রের ক্ষমতা তোমাকে আমি দান করলাম, এত বড় ক্ষমতা পাওয়ার পর কেন আমি মালিকের গোলামি করো নাই, কেন নামাজ পড়ো নাই বলো? রাষ্ট্রনায়কেরা তখন ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এত বড় রাষ্ট্রের ক্ষমতা আমাকে দিয়েছো, রাষ্ট্র পরিচালনা করার ঝামেলায় নামাজ পড়তে পারি নাই, মাওলা তোমার গোলামি করতে পারি নাই, ও আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ তখন কিয়ামতের ময়দানে সমস্ত রাষ্ট্রপ্রধানদের সামনে পয়গম্বর সুলাইমানকে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবীটা 4 জন মানুষ শাসন করেছে, তামাম পৃথিবী। আমাদের বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের কোনো রাষ্ট্র না, ভারত পাকিস্তানের মতো কোনো রাষ্ট্র না, রাশিয়া ইউরোপ আমেরিকার মতো কোনো রাষ্ট্র না। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন 4 জন। 2 জন হলো বেঈমান আর 2 জন হলো মুসলমান। মুসলমানদের একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বলে, কেমন পয়গম্বর সুলাইমান, মালিক এত বড় রাজত্ব আমার আল্লাহ দান করেছেন, কিয়ামতের আগেই সুলাইমানের মতো রাজত্ব আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কত বড় বাদশা ছিল জানো? আল্লাহর একদিন ডাক দিয়া বলো, তোর মালিক, তুমি যে আমার এত বড় বাদশা বানাইছো, আমি তোমার শুকরিয়া আদায়ের জন্য তোমার সমস্ত মাখলুকাতের আমি আল্লাহ 1টা মাস খাবার খাওয়াইতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে তোমার যত মাখলুক আছে, মানব দানব ফেরেশতা কুল মালায়েক কীট পতঙ্গ পশু পাখি সবাইরে আমি 1 মাস খাবার খাওয়াইতে চাই। কয় মাস? আরো যারা কয় মাস? আল্লাহ বলেন, সুলাইমান পারবা না, তোমার দ্বারা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহ তাইলে 1 সপ্তাহ সময় দেন। আল্লাহ বলেন 1 সপ্তাহ পারবা না। এবার সুলাইমান নবী বলেন, আল্লাহ তাইলে 1 দিনের সময় দেন। তাহলে 1 দিনও পারবা না। সুলাইমান পয়গম্বর বলেন, দয়ার মালিক, তাহলে 1 ওয়াক্তের সময় দেন, 1 বেলা আপনার তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের আমি আল্লাহ খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান যাও, তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো, আমি 1 বেলা সমুদয় মাখলুকের খাবার খাওয়ানোর অনুমতি দিয়ে দিলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত জিনদের মাধ্যমে খাবার পাকাইতে শুরু করলেন। আর বাতাসের আমার আল্লাহ অর্ডার দিলেন, এই খাবার যেন নষ্ট না হয়। জিনদের মাধ্যমে খাবার পাকাইলেন 1 মাস। বলে, জিনদের কেমন ক্ষমতা, কেমন ক্ষমতা! একটা জিন যদি চায় আপনাদের মহল্লার সব মানুষগুলোকে মারতে যদি চায়, 1 ঘন্টা সময় লাগবে না, সবগুলোরে মাইরা সাফ করে দিবে। একটা জিনের গায়ে কত ক্ষমতা জানো? জিনদের মাধ্যমে দীর্ঘ 1 মাস পর্যন্ত খানা রান্না করার পর আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর তোমার খাবার রান্না কি শেষ হয়েছে? বলে, আল্লাহ শেষ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বলো বলো, আগে জমিনের উপরের প্রাণী দিয়া শুরু করবা নাকি জমিনের নিচে পানি সমুদ্রের প্রাণী দিয়া শুরু করবা? সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করে, সমুদ্রে পানির মধ্যে যারা বসবাস করে তারা তো পানি টানি খায়া পেট ভরা থাকবে, তাদেরকে আগে পাঠায় দেন, তারা খাওয়ার পরে আগে জমিনের প্রাণীকে আমি খাওয়াবো। আমার আল্লাহ বলেন, ও সুলাইমান শোনো, সমুদ্রের সব প্রাণীকে পাঠাবো না, 1টা মাখলুক পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা সমুদ্রের বিশাল বড় একটা মাছ, ওই মাছের আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও মাছ, আজকে সুলাইমান পয়গম্বর তোমার দাওয়াত খাওয়ানো যাও। সুলাইমান পয়গম্বরের দাওয়াত খাওয়ার জন্য তুমি চলে যাও। ওই মাছটা সুলাইমান পয়গম্বরের দাওয়াতের কথা শোনার পরে খাওয়ার জন্য যখন আস্তে আস্তে করে সমুদ্রের কিনারায় চলে আসলো, সমুদ্রের কিনারায় আসার পর ওই মাছটা যখন সুলাইমান নবীর যখন দৃষ্টিগোচর হয়ে গেল, পয়গম্বর সুলাইমান মাছের আকৃতি দেখার পর ডাক দেয়া বলে, দয়ার মালিক, আগে যদি জানতাম এত বড় প্রাণী সমুদ্রে বসবাস করে তাহলে তো আমি দাওয়াতই দিতাম না। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের পারে যখন প্রাণীটা দাঁড়ায় গেল, সুলাইমান নবীকে অনুমতি চায়। সুলাইমান নবী বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম, খাওয়া শেষ করো, শুরু করো। ওই প্রাণীটা উপরের ঠোঁটটা উপরে দিয়া নিচের ঠোঁটটা নিচে দেওয়ার পরে এমন ভাবে একটা টান দিল, 1 মাস পর্যন্ত পাকানো সুলাইমানের রান্না করা খাবার একটা লোকমার মধ্যেই তার পেটে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লোকমায় খাবারটা খাওয়ার পর মাছটা ডাক দিয়া বলে, ও সুলাইমান, খাবার কি আর নাই? সুলাইমান নবী বলেন, বেটা সব খেয়ে ফেললে আবার খাবার চাইতেছ? এবার মাছ ডাক দেয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ আজকে তোমার বাড়িতে আমার দাওয়াতে পাঠাইছেন, আল্লাহ বলেছেন আজকে আর খাবার আমাকে দিবেন না। তুমি আমার যেই পরিমাণ খাবার দিয়েছো এটা হলো আমার 1 লোকমা খাবার, এই রকম 3 লোকমা খাবার আমার আল্লাহ প্রতিদিন আমি মাছের খাওয়াই। মুসলমান ভাইরা আমার, এত বড় বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। একদিন ঘোড়ার ট্রেনিং চলতেছে, ঘোড়ার ট্রেনিং, যুদ্ধের জন্য ট্রেনিং দিবেন, প্রশিক্ষণ। যুদ্ধের প্রশিক্ষণ শুরু হওয়ার পর কোনো এক ওয়াক্তের সালাত বান্দার কাজা হয়ে গেল। সুলাইমান নবী 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে 100 ঘোড়াকে হত্যা করে ফেললেন, জবাই করে ফেললেন, আর বললেন, এই ঘোড়ার জন্য আজকে আমার নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমি আর রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার দুনিয়ার সমস্ত রাজা বাদশাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার রাজা বাদশারা বলো, সুলাইমানের থেকে তো বড় রাজত্ব তোমাকে দেওয়া হয় নাই, এত বড় রাজত্বের মালিক হওয়ার পর পয়গম্বর সুলাইমান যদি আমি আল্লাহর ইবাদত করতে বলে না, তুমি কেন আমার ইবাদতে গাফলতি করলা? তুমি কেন নামাজ পড়ো নাই বলো? তুমি কেন রোজা রাখো নাই বলো? তুমি কেন আমার মালিকের আদেশ মানো নাই বলো? ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমান গুলোরে ধর, ওই নাফরমান গুলোরে ধর, জাহান্নামের শিকল লাগা, ওই নাফরমান গুলোকে জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলা। সবগুলো দুনিয়ার রাজা বাদশাকে জাহান্নামের শিকল লাগায়া লাগায়া জাহান্নামের মধ্যে ফেলানো হবে। ওরে মুসলমান, বলো বলো, ক্ষমতার বাহাদুরি দিয়া কিয়ামতের ময়দানে কি মুক্তি পাওয়া যাবে নাকি বলো? এবার আমার আল্লাহ দুনিয়ার কিছু দরিদ্র মানুষকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। দরিদ্র মানুষ, আল্লাহ বলবেন, তোদের তো সম্পদ ছিল না, বল বান্দা তোরা কেন আমার গোলামি করো নাই বলো? দরিদ্র মানুষ জবাব দিয়া বলবে, দয়ার মালিক, এত গরিব আমারে বানাইছো, সূর্য উঠার সাথে সাথে মাঠের মধ্যে কাজে বের হয়ে যেতাম, আবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি বাড়িতে ফিরতাম। ও দয়ার মালিক, দরিদ্র হওয়ার কারণে তোমার বন্দেগী করতে পারি নাই, গোলামি করতে পারি নাই। আমার আল্লাহ এবার কিয়ামতের ময়দানে আমার নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিককে সমস্ত গরিবদের সামনে দাঁড় করানোর পর আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার গরিবের দল, বল বান্দা বল,
আবু বকরের চেয়েও বড় দরিদ্র তুমি ছিলে নাকি? বলে আবু বকর কেমন দরিদ্র? ইসলামের প্রথম যুগে আবু বকর অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক বড় ব্যবসা ছিলেন, বিজনেসম্যান ছিলেন। মুসলমান হওয়ার পরেই আস্তে আস্তে করে ইসলামের জন্য খরচ করতে করতে আল্লাহর বান্দা এত পরিমাণে দরিদ্র হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন একদিন নবীর দরবারে ওহী নিয়ে হাজির হয়ে গেল। নবী আমার তাকায় দেখেন জিবরাইলের গায়ের মধ্যে তালি দেওয়া ছাড়া জামা পরানো। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল, অন্যদিন আমার কাছে তুমি সুন্দর সুশ্রী সুন্দর পোশাক পরিধান করে করে তুমি আমার দরবারে আসো, আজকে তোমার পোশাকটা এত বিশ্রী কেন দেখা যায়? তোমার পোশাকটা কেন ছেঁড়া? বলো বলো। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আজকের দিনে শুধু আমি জিবরাইল নয়, আকাশবাসী এবং জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আজকের দিনের জন্য আবু বকরের শোক পালনের জন্য সেরা জামা পড়াইছে। ওই যে তাকায়া দেখেন হযরত আবু বকর আজকে সেরা জামা পড়ে মসজিদে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও মুসলমান, বলো বলো, যেই আবু বকরের এত ব্যবসা, নবীর জন্য এত পাগল, নবীর প্রেমে ডুব দেওয়ার পর আবু বকর তার সমুদয় সম্পদ ইসলামের জন্য আমার নবীর কদমে বিলীন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে দরিদ্র হয়ে গেল যে আবু বকর জামা কেনার মতো টাকাও আবু বকরের ছিল না রে বাবা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তখন সব দরিদ্রদেরকে ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার গরিবের দল, বলো বলো, আবু বকরের চেয়েও কি বেশি দরিদ্র তুমি ছিলে নাকি? বলো। সবাই বলবে না মানিক না। এবার আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতার দল, এই নাফরমানগুলোকে জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের শিকল লাগাইয়া এই নাফরমানগুলোকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার আমার আল্লাহ তাআলা দুনিয়ার কিছু বিশ্রী চেহারার লোকদেরকে আমার আল্লাহ দান করাবেন আর বলবেন, ও দুনিয়ার কালোরা, বলো বলো, তোমরা কেন আমার গোলামিতে মত্ত হও নাই? বলো। দুনিয়ার কালোরা বলবে, আল্লাহ, দুনিয়াতে এত বিশ্রী আমারে বানাইছো, দুনিয়ার মানুষ আমারে ঘৃণা করত, এই জন্য আমি মসজিদে যেতে পারি নাই, নামাজে যেতে পারি নাই, যাই নাই। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তখন তাদের মোকাবেলায় দাঁড় করায় দিবেন নবীর একজন প্রিয় সাহাবী হযরতে বেলালের আমার আল্লাহ দাঁড় করায়া আর বলবেন, ও দুনিয়ার কালোরা, বলো বেলালের থেকেও বেশি কালো তোমরা ছিল নাকি? বলো। বেলালের চেহারাটা এত কালো, হযরত বেলাল কথাও ভালো করে বলতে পারতেন না, কেমন যেন জিহ্বায় লেগে লেগে কথা আসতো। হযরত বেলাল আযান দেয়, আশহাদু আন্না বলতে বড় কষ্ট, আশহাদু বলে বলে বেলাল আযান দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর, আপনি বেলালের বরখাস্ত করে আরেকজন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীদেরকে দিয়ে আপনি আযান দেওয়ান। নবী আমার বেলালের সাময়িক সময়ের জন্য মুয়াজ্জিনের চাকরি থেকে অব্যাহতি দিয়া দিলেন। যেই মাত্র নবী আমার মুয়াজ্জিনের চাকরি থেকে বেলালের অব্যাহতি দেয়, সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় আযান দেয়। তার আযান শুনে ফজরের জামাতে আগের তুলনায় মানুষ অনেক বেড়ে গেছে। নবীর মনে বড় আনন্দ,
ফজরের সুন্নত আদায় করে দেখবেন আমরা 5 মিনিট 10 মিনিট বসে থাকি, জোরে বলুন ঠিক কিনা? সামান্য ফর্সা ফর্সা ইসফার হলে পরে আমরা নামাজ শুরু করি। আমার পয়গম্বর সুন্নত পড়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কিন্তু সকাল হয় না, ফর্সা হয় না। 1 ঘন্টা চলে গেল, ফর্সা হয় না। 2 ঘন্টা চলে গেল, ফর্সা হয় না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু ফর্সা হয় না। নবী আমার বড় টেনশন, কি হলো? আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিল, মসজিদে মুসল্লিদের ঢোল, কিন্তু সকাল হয় না কেন, ইসফার হয় না কেন? আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় বলেন, যাও। জিব্রাইল আমিন নবীর আয়েশা বলেন, ওগো পয়গম্বর, আজকে কি ফজরের আজান মসজিদে নববীতে হয় নাই গো নবী? নবী আমার ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আজকে তো সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আজান দিয়েছে, সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো নবী, কণ্ঠ সুন্দর সাহাবী আজান দিতে পারে গো নবী। বেলাল যখন মিনারায় দাঁড়ায় আজান দিত, বেলালের আজানটা শুধু দুনিয়ার জমিনে থাকতো না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আকাশটা ভেদ করে সরাসরি বেলালের আজানের শব্দ আমার মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন বেলালের বরখাস্ত করিয়া ভিন্ন সাহাবীরে দিয়ে আপনি আজান দেওয়ালেন, আমার আল্লাহ আমারে বলতে বলেছেন গো নবী, হযরতে বেলালের চাকরি থেকে বরখাস্ত করিয়া দুনিয়ার সব কণ্ঠ সুন্দরওয়ালা সাহাবীকে দিয়া যদি আজান দেওয়ানো হয়, আজান দিতে দিতে কিয়ামত হবে গো নবী। এরপরেও রাত্র কোনোদিন সকাল হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, বেলালের দাম কত? বেলালের দাম কত জানো? এই বেলাল আমার নবীর জন্য কত পাগল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, চতুর্দিকে যখন খবর হয়ে গেল নবী দুনিয়ার জমিনে বেঁচে নাই, নবীর ইন্তেকালের খবরটা যখন মক্কা মদিনায় ছড়ায়া পড়ল, হযরত ওমর তরবারি নিয়ে হাজির, আর ডাক দিয়া বলেন, কে আছো? আমার সামনে দাঁড়ায় নবীর ইন্তেকালের কথা বলবা। যে বলবা নবী দুনিয়ায় নাই, আমি উমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। মদিনার শহরে কেমন যেন কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম কান্না করে, আমার মায়ার নবী নাই। নবীর জন্য এমন ভাবে কান্না করে করে সাহাবায়ে কেরাম বুক ভেজায়। হযরতে বেলাল ছোট্ট একটা গাটরি নিয়ে সাহাবায়ে কেরামের মজলিসে হাজির হয়। হযরত আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। আবু বকর ডাক দিয়া বলেন, কেন রে বেলাল, তুমি কেন বিদায় চাও? বলে, আমি আর মদিনায় থাকবো না। কেন তুমি মদিনায় থাকবা না? বলে, তোমার কিসের অভাব বলো? তোমার কি টাকার অভাব? বাইতুল মাল থেকে তোমার টাকার ব্যবস্থা আমি করে দেব, তোমার বেতন বাড়ায় দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। হযরত বেলাল বলে, আমার টাকার অভাব না, আমার বেতনের কোনো দরকার নাই। ও আবু বকর, আমার যে অভাব, আমার অভাব পূরণ করতে দুনিয়ার কেউ পারবে না। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল ডাক দিয়া বলেন, আমার বাবা কি জানো? আমার মায়ার নবীর বড় অভাব। যেই মদিনায় নবী নাই, আমি আজান দিলে নবী ইমামতি করতেন, নবীর ইমামতির জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় আজান দিতাম। আজকে আমার আজান শোনার পরে নবী আসবে না রে আবু বকর। বলো বলো, আমার নবী যদি না আসে আমি মদিনায় আমি থাকতে চাই না। হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দীর্ঘ 6 মাস পর হযরতে বেলাল স্বপ্নে দেখেন মায়ার নবীর সাথে তার দেখা হয়ে গেল।
নবী আমার ডাক দিয়া বলেন, আরে বেলাল, আমি নবী কি অপরাধ তোমার সাথে করলাম বলো? সব সাহাবীরা আমি নবীর রওজার পাশে দাঁড়ায় ধরে আমার সালাম দেয়, কিন্তু বেলাল তুমি আমার সাথে এত বড় বেইনসাফি কেন করো? তুমি কেন একটা বারের জন্য আমি নবীর রওজার কিনারায় কেন দাঁড়াও না? নবী আমার ডাক দিয়া বলেন, বেলাল যাও, তাড়াতাড়ি তুমি মদিনায় যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন বললেন, বেলাল তুমি মদিনায় যাও, হযরতে বেলাল নবীর আদেশ পাওয়ার পর মদিনার দিকে রওয়ানা। যেই মাত্র মদিনার রাস্তা দিয়া বেলাল ঢুকে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো মাঠ থেকে দৌড়াইয়া মায়ের দরবারে হাজির হয় আর বলে, মা গো, দেখলাম বেলাল মদিনায় ঢুকলো। ও মা, বলো বলো, মায়ের নবী কি মদিনায় আসবেনি বলো? এমন ভাবে কান্না করে করে ছোট ছোট বাচ্চারা বলে, মা গো, আমাদেরকে সাজায় দাও, মসজিদে নববীতে যাব। বেলাল আসছে, বেলাল আসছে, মনে হয় নবীও মদিনায় আসবে। এমন ভাবে কান্না করে করে মানুষগুলো মসজিদে নববীতে ভিড় জমায়, এমন ভাবে ভিড় জমায়। সব সাহাবায়ে কেরাম বলে, বেলাল আযান দাও। ও বেলাল, তোমার আযানটা আরেকবার আমাদের শুনতে বড় মন চায়। বেলাল আযান দেয় না, বেলাল আযান দেয় না। বলে, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় বেলালের কণ্ঠ আর কোনোদিন চলবে না রে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বেলালের বলে, একটা বারের জন্য আযান দাও। কিন্তু কোন সাহাবীর কথা বেলাল শুনে না, বেলাল শুনে না। এবার সবাই পরামর্শ করে, নবীর মহব্বতের কলিজার টুকরা নাতি হাসান হোসাইনের বলে, ও হাসান হোসাইন, তোমরা বলো, তোমরা বললে হয়তো বেলাল আযান দেবে। ওটো বেলাল, মিনারাতে সময় গয়া যায়, আযান দেও গো মধুর সুরে, শুনতে মনে চায়। উঠো বেলাল, মিনারাতে সময় বয়া যায়, আযান দেও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আল্লাহু আকবার। বেলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আযান কে শুনিবে? মায়ার নবী নাই যে দুনিয়া, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। মুসলমান ভাইরা আমার, বেলাল আমার নবীর জন্য এত পাগল, কোন সাহাবীর কথা বেলাল শোনে না। হাসান হোসাইন ডাক দেয়া বলে, নানার মুয়াজ্জিন, আজকে দুনিয়ায় আমার নানা নাই বলে তুমি মদিনা ছেড়ে চলে গেলা। ও বেলাল, একটা বারের জন্য আযান দাও, তোমার কণ্ঠে আযান শুনতে আমার বড় মন চায়। হাসান হোসাইনের কথা রাখার জন্য হযরতে বেলাল আবার মিনারায় দাঁড়ায় গেছেন। মিনারায় দাঁড়ায় বেলাল আবার আযান দেয়।
বেলালের আজানের কণ্ঠ যখন চতুর্দিকে ছড়া গেল, সব মদিনার মানুষগুলো দৌড়ায় আর বলে মায়ার নবী মনে হয় মদিনার জমিনে চলে আসছে। সব মানুষগুলো দৌড়াইয়া হাজির। হযরতে বেলাল আশহাদু আল্লাহ বলে আজান দেয়, আশহাদু আন্না বলে। যেই মাত্র আমার নবীর নাম বেলাল মুখে উচ্চারণ করবে, নবীর নামটা নিতে দেরি হয়। বেলালের ভেতরে আবার আমার নবীর প্রেম আর ভালোবাসার উদয় হয়ে গেল। বেলাল সাথে সাথে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া এসে বেলালের ধরে আর বলে, বেলাল কেন তুমি জমিনে পড়ে গেলা? বেলাল বলে, আগেই তো বলেছিলাম আমি নবীর নামটা নিয়ে সহ্য করতে পারবো না। আমারে আর তোমরা রিকোয়েস্ট করবা না, আর চাপাচাপি আমার জন্য তোমরা করবা না, কারণ নবীর প্রতি আমার এত প্রেম, এত প্রেম। নবীর রওজা দুইটা নজরে আমি দেখলে আমি বেলাল সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, বলো ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম। নবীর কাছে উম্মতের লাখো সালাম, ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। সূরা বলুন কিনা? সবাই কণ্ঠ ছেড়ে সবাই আমার সাথে বলবেন নবী, ইনশাআল্লাহ সবাই কণ্ঠ ছেড়ে নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বলবেন, ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম। নবীর কাছে উম্মতের লাখো সালাম, ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। নারায়ে তাকবীর। আর আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঠখালী হুজুরের আগমন, বিশেষ অতিথির আগমন, তাফসীর মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা এসে বলছেন, বাবা এলে তো আর ছেলের বয়ান চলে না। বাবা চলে আসছেন, আর 1 মিনিটও আমি কথা লম্বা করব না। তো যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চেয়েছি সেটা হলো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষ আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, এই ভয়টা ভেতরে সঞ্চার করে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে। রব্বে কারিম বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।